50 বছর ধরে মুজিববাদী আদর্শ দেশকে বিভাজিত করে রেখেছিল বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়ন করবে এনসিপি। দুপুর 2টায় ভোলা প্রেস ক্লাব চত্বর এলাকায় আয়োজিত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, ডক্টর তাসনিম জারা, ডক্টর মাহমুদা মিতু, মশিউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জুলাইয়ের নারীদেরকে আমরা সশস্ত্র সালাম জানাই। আজকের এই 15 জুলাই থেকে আমাদের এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে যাত্রা নিয়েছিল। আমরা সেই গণ অভ্যুত্থানকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে, দায় ও দরদের বাংলাদেশের বিনির্মাণে শপথবদ্ধ হই। কুড়িগ্রামে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপদেষ্টারা সীমানার বাইরে কথা বলছেন। তিনি আরও বলেন, এনসিপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক থাকায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আজ আমরা বিএনপি পরিবার আয়োজিত 24-এর আন্দোলনে শহীদ 10 পরিবারের কাছে সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আতিকুর রহমান রুমন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ সহ নেতৃবৃন্দ। আমরা 16 বছর লড়াই করেছি, আইনের শাসন প্রতিষ্ঠা হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। 16 বছর ভোটাররা ভোট দিতে পারেনি, ভোট কেন্দ্রে হয় গরু বছর, না হলে দিনের ভোট রাত্রে এই হাসিনার নির্বাচন হয়েছে। সেই নির্বাচন নিয়ে এত পরিবেশী যখন লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমান সাহেব বৈঠক করলেন, সেই বৈঠকের পরে একটি যুক্ত বিবৃতি আসলো। এরপরে প্রত্যেকের মধ্যে আশাবাদ আসলো যে রোজার আগেই নির্বাচন হবে। এরপরেই আমরা দেখলাম নানা ধরনের কথাবার্তা, যে কথা আগে ছিল না। ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাটি হাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন রহমান ও এএসআই বিপ্লব বড়ুয়া সহ 6 জন পুলিশ সদস্য থেকে প্রত্যাহার করা হয়েছে। গত 3 জুলাই সিলেট থেকে আসা ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান আটক করে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ভ্যান মালিকের কাছ থেকে 80,000 টাকা ঘুষ আদায় করে খাটি হাতা হাইওয়ে পুলিশ। ঘটনার ভিডিও চিত্র ও তথ্য সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট 6 পুলিশ সদস্যকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনাল পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। টানা কয়েকদিনের ভারী বর্ষণে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টম হাউস এলাকা ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে। এতে কাস্টমস ও বন্দরের স্বাভাবিক কার্যক্রমে দেখা দিয়েছে চরম স্থবিরতা। জলাবদ্ধতার কারণে কোটি কোটি টাকার আমদানি রপ্তানি পণ্য পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায় কাস্টম হাউসের সামনে, মসজিদ সংলগ্ন এলাকা, খেলার মাঠ এবং বন্দরের 16 ও 17 নম্বর শেড সহ বহু স্থান হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। কাস্টমসের কর্মকর্তা কর্মচারীদের বাধ্য হয়ে পানি মারিয়ে অফিস করতে হচ্ছে। বন্দরের খোলা আকাশের নিচে রাখা পণ্য সামগ্রী পানিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। কাস্টম স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না করায় এ দুরবস্থা সৃষ্টি হয়েছে। তিনি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, পুলিশ সদস্যরা যদি কোনো অনিয়ম দুর্নীতি করে তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা কোনোভাবেই আমি বরদাস্ত করব না। কোনো রকম অর্থনৈতিক দুর্নীতি, অনিয়ম ও এ সকল কাজ করা যাবে না। কোনো অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুপুরে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ সময় ফরিদপুরের জুলাই আন্দোলনে 7 শহীদ পরিবারের মাঝে উপহার তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি। যদি আমার কাছে কোনো রিপোর্ট আসে যে আপনারা কোনো অনিয়মের সাথে জড়িত, অনৈতিক কাজের সাথে জড়িত, তাহলে আপনাদের প্রতি কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আমি এই দিকে কোনো রকম বিন্দুমাত্র ছাড় দেব না। আপনারা জনগণের সেবক হিসাবে কাজ করবেন, জনগণের কল্যাণের জন্য কাজ করবেন, জনগণের শান্তি শৃঙ্খলার জন্য কাজ করবেন।
গোপালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট গোল চত্বর এলাকায় এই জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাকিবুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির সহ সরকারি কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রত্যেক বীরের জন্য একটি করে গাছ এখানে লাগানো হবে পাশে, এবং প্রত্যেক বীরের জন্যই যারা এরকম শহীদ হয়েছেন তাদের কবরকে বাধাই করা হচ্ছে, এবং প্রত্যেকটা স্কুলে প্রোগ্রাম হচ্ছে। বিশেষ করে 5টি উপজেলায় 10টি শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে গাছ দিয়ে 5ই আগস্ট একটা স্মারক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোপালগঞ্জে। গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল। সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, যারা গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজন উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় ভোক্তা অধিকার অভিযান চালিয়ে ভেজাল রং মিশ্রিত উৎপাদিত খাবার সংরক্ষণ, মূল্য তালিকা না থাকায় বিভিন্ন অপরাধে একটি বেকারি ও 2টি মুদি দোকানের মালিককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযান পরিচালনা করেন গাইবান্ধা জেলা জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। অভিযান পরিচালনাকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম রব্বানী, ভোক্তা অধিকারের অফিস সহকারী মেজবা উদ্দিন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে ফল ব্যবসায়ী জয়নাল আবেদিন ওরফে কালা মিয়া হত্যা মামলায় স্ত্রীসহ 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ HM শফিকুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। 2021 সালের 9 এপ্রিল রাতে হালি শহরের কালা মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ ফেলে দেওয়া হয় পুকুরে। মামলার তদন্তে উঠে আসে পরকীয়ার জেরে স্ত্রী রিমা আক্তার তার স্বামীকে হত্যায় অংশ নেয়, সহযোগিতা করে অন্য 3 আসামি। ফেনীর পরশুরামে বন্যায় প্লাবিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ জানান, সাম্প্রতিক টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে জেলার ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম সহ বিভিন্ন এলাকার শতাধিক পরিবার আশ্রয় কেন্দ্রে ও অজস্র মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় পরশুরামের সাতকুচিয়া, দক্ষিণ বেড়াবাড়িয়া, শৈলিয়া, সাহেবনগর ও চিতলিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর নেতৃত্বে বিক্ষোভটি শুরু হয় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আতিকুর রহমান ফারুকী এবং সঞ্চালনায় ছিলেন মোস্তাক আহমেদ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দুর্গানগর ইউনিয়ন বিএনপি। দুর্গানগর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন দুর্গানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল ইসলাম, যুবদল নেতা মনিরুল ও নূর নবী। জামালপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে শহরের স্টেশন রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর সায়েম মনোয়ার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন কর্নেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা মুকুল।
সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। দুপুরে নগরের বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদুল আলম খসরু, সদস্য সচিব সোহেল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চাঁদাবাজ, সন্ত্রাস, দেশের নৈরাজ্য পরিস্থিতি, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের প্রতিবাদে জাজিরা উপজেলা বিএনপির অঙ্গ ও সংগঠনের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন জাজিরা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ দবির ব্যাপারী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোল্লান মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম আকন, ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ আবু আলেম ফকির, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. সোহেল রানা, পালেরচর ইউনিয়ন যুবদল সভাপতি রহমান আকন সহ বিভিন্ন নেতাকর্মী। ঢাকার ধামরাইয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের উদ্যোগে গরুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় যাদবপুর ইউনিয়নের বিএনপি নেতা আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সাবেক ১ নং সহ সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যাদবপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আলতাফ হোসেন, ধামরাই উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ জাকারিয়া হোসেন ও যাদবপুর ইউনিয়ন বিএনপি নেতা ডক্টর মনির হোসেন সহ আরো অনেকে। বরিশালের মুলাদিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও গণতন্ত্র স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত রুখতে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে মুলাদি উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল রহমান টিটু, পৌর যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শাওন হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হক মৃধা সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের আয়োজনে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার, শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ বিনষ্ট, পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক রিজওয়ান হক শীর্ষের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জিমি হৃদয়, রাসেল সরকার, সালমান হৃদয়, রনি, রায়হান, ইমরুল, পিন্টু সহ আরো অনেকে। পটুয়াখালী বাউফলের দাসপাড়া ইউপির শত শত একর কৃষি জমি ডুবে গিয়ে বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় বাউফল ১০ মিনা উপজেলার মধ্যবর্তী ৪ কিলোমিটার শাখা খালের কচুরিপানা পরিষ্কার করে খাল অবমুক্ত করেছে স্থানীয় কৃষকরা। সকাল থেকে সপ্তাহব্যাপী স্বেচ্ছাশ্রম কার্যক্রমের প্রথম দিনে অংশগ্রহণ করেন দাসপাড়া ইউপির বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ব্যক্তিবর্গ সহ ক্ষতিগ্রস্ত কৃষকরাও অংশগ্রহণ করেন। বরগুনায় টানা ভারী বর্ষণ ও বিষখালী নদীর জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি হওয়ায় বেড়িবাঁধ ছুটে বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে কয়েক শত গ্রাম পানিতে তলিয়ে গেছে। বরগুনা, বেতাগী, বামনা, আমতলী সহ প্রায় ২০০ একর জমির আমন বীজ পালা ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন বরগুনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস। কৃষকদের এই ক্ষতি পুষিয়ে উঠতে কৃষি মন্ত্রণালয়ে চাহিদা পত্র দিয়েছে বরগুনা কৃষি বিভাগ, যাতে পুনরায় আমনের প্রণোদনা বীজ ও সার পেয়ে ক্ষতি পুষিয়ে উঠতে পারেন কৃষকেরা। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর থানা ঘাট থেকে সোমবার সন্ধ্যায় হুমায়ুন মিয়া নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এর আগে দুপুরে আড়াই আনি বাজার চেয়ারম্যান বাড়ি নদীর ঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় হুমায়ুনের ব্যবহৃত দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি উদ্ধার করে পুলিশ। পুলিশ ও পরিবার জানায় গত শনিবার রাতে বাড়ি থেকে সিএনজি নিয়ে বের হন হুমায়ুন। রোববার বিকেলের পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সোমবার স্থানীয়রা ভোগাই নদীর আড়াই আনি বাজার চেয়ারম্যান বাড়ি পাকাঘাটে
মাটির নিচে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান। দুপুরে পুলিশ সিএনজিটি উদ্ধার করে। পরে সন্ধ্যায় কিছুটা ভাটিতে নদীতে ভাসমান অবস্থায় হুমায়ুনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার 4টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা ইসলামী আন্দোলন সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ। ঘোষিত প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া 2 হাফেজ কারি নেসার আহমেদ আন নাসিরি, ব্রাহ্মণবাড়িয়া 3 মাওলানা গাজী নিয়াজুল করিম, ব্রাহ্মণবাড়িয়া 4 মুফতি জসিমউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া 5 অধ্যাপক মাহবুবুর রহমান। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেজ আলী মামুন। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এনায়েতুল্লাহ কালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ মহানগর যুগ্ম আহ্বায়ক মির্জা ফারজানা রহমান হোসনা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্না খানের সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিব হোসেনের সঞ্চালনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম হাওলাদার ও ক্রীড়া সম্পাদক আরাফাত হোসেন জিল্লু সহ জেলা ও উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাগুরার মোহাম্মদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মৌফল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকালে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। বর্ষণ মুখর আবহাওয়ার মধ্যেই বিদ্যালয়টি পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার মানোন্নয়ন ও তাদের উৎসাহ বৃদ্ধিতে প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা ওলিয়ার রহমান এবং প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সুব্রত সেন বিশ্বাস। কৈশোরে পাঠাভ্যাস গড়ে তোলার সামাজিক আন্দোলন কিশোর তারুণ্য বই ট্রাস্ট উদযাপন করছে তাদের নবম বর্ষপূর্তি। এই উপলক্ষে চট্টগ্রামের 4টি শিক্ষা প্রতিষ্ঠানে তারা আয়োজন করেছে শ্রেণীকক্ষের পাশে বই মেলা, যেখানে অংশ নিচ্ছে দেশের খ্যাতিমান প্রকাশনীগুলো। সকালে নগরের ঐতিহ্যবাহী মুসলিম হাই স্কুলে পর্দা উঠে এই মেলার, যা চলবে 17 জুলাই পর্যন্ত। আয়োজকেরা জানান দ্বিতীয় পর্বে 20 থেকে 22 জুলাই মেলা অনুষ্ঠিত হবে নগরের ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে। এই 2 পর্ব শেষে পর্যায়ক্রমে মেলা আসর বসবে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে। বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে বা শিক্ষার্থীদেরকে বলতে চাই যে ওরা যে এখন একটা পাঠ্যপুস্তকের মধ্যে বন্দী আছে, সেখানে হয়তো পাঠে আনন্দ নেই। সেই আনন্দ পাঠটা কোথা থেকে পাবে? সেটা পাবে হচ্ছে এই সিলেবাসের বাইরের বই থেকে। এবং এই সিলেবাসের বাইরের বই যদি ওরা পড়লে পর ওদের পাঠ্যের জন্য যে জ্ঞানটা দরকার, যে সেটাও কিন্তু সেখান থেকে আসছে। সাতক্ষীরার শ্যামনগরে 1000 বিঘা জমির মালিকদের বকেয়া হারের টাকা পরিশোধ না করে সন্ত্রাসী নিয়োগ, জমির মালিকদের মিথ্যা হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হরিনগর এলাকাবাসীর আয়োজনে দুপুরে শ্যামনগরে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, জমির মালিক আব্দুল হালিম, মোহাম্মদ আবু হামজা, রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান সহ আরও অনেকে। মানববন্ধন শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসের কাছে জমির মালিকরা স্মারকলিপি প্রদান করেন। বাগেরহাটে শুরু হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2025। সকালে শহরের জেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ শাহিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ আহসান, সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, ডাক্তার রিয়াদুজ্জামান।
পুরাতন রেড শিডিউল বাতিল করে ৮০ ভাগ রেড শিডিউল বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিনি ঠিকাদার সমিতি। টাঙ্গাইল শহরের আশিকপুরে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করে তারা। বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিনি ঠিকাদার সমিতির সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আসিফ খান শেলি, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদিন সহ আরও অনেকেই। পরে দাবি পূরণের লক্ষ্যে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সানোয়ার হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সাংবাদিক আক্তার ফারুক শাহিনের বিরুদ্ধে পদ স্থগিত হওয়া ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন করেছে বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিকরা। গৌরনদী প্রেস ক্লাবের আয়োজনে সকালে বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদী বাস স্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনকালে প্রেস ক্লাবের আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্যানেল আহ্বায়ক ও মাই টিভি প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া, সিনিয়র সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান রিপন, খোকন আহমেদ হীরা, হানিফ সর্দার, বদরুজ্জামান খান সবুজ, মোল্লা ফারুক হাসান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। নেত্রকোনার কেন্দুয়ায় গড় ডোবা ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যকে প্রকল্পের সভাপতি সাজিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ ও তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে দুপুরে উপজেলার গড়া ডোবা ইউনিয়নের বাসাটি গ্রামে ভুক্তভোগী মহিলা সদস্য মঞ্জুরা আক্তারের পরিবার সহ এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন হয়েছে। এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম রাঙামাটির কাপ্তাইয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল। এ খেলায় মুখোমুখি হয় নতুন বাজার ব্যবসায়ী সমিতি বনাম পশ্চিমপাড়া ইয়াংস্টার। শ্বাসরুদ্ধকর ফাইনালে জয়ী হয় পশ্চিমপাড়া ইয়াংস্টার। ক্রিয়েটিভ বয়েজের আয়োজনে অনুষ্ঠিত এই ফাইনালে সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন যুবদল নেতা সালাউদ্দিন রুবেল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।